করব 1.2 এর অঙ্কগুলো। 1.2 এ প্রথম এক দাগে কি বলেছে দেখো, লিখেছে মনে মনে করি, অর্থাৎ এগুলো শর্ট টাইপ কোশ্চেন, এগুলো তো আমরা মুখে মুখে আনসার করে দিতে পারবো। তাহলে দেখো প্রথমটা কি বলছে, বলছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। হচ্ছে গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা আমরা পাই তাকেই ওই সংখ্যার গুণিতক বলে। কোনো সংখ্যাকে পূর্ণ কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। অর্থাৎ গুণিতক মানে হচ্ছে সোজা কথায় নামতা। তাহলে 5-এর গুণিতক জিজ্ঞাসা করেছে, 5-এর 6টি গুণিতক মানে 5-এর নামতা, পরপর 6টা আমরা লিখে দেব। মানে ধরো এখানে আমি আনসারটা লিখছি, আচ্ছা বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো এইরকম: 5 গুণ 1 5, 5 গুণ 2 10, 5 গুণ 3 15, 5 গুণ 4 20, 5 গুণ 5 হচ্ছে 25। তাহলে আমরা কি পেলাম? 5, 10, 15, 20, 25। আচ্ছা 6টা বলেছে, তাহলে 5 গুণ 6 আরো একটা করে দিলাম 30। তাহলে এই 6টা হচ্ছে আমাদের 5-এর গুণিতক। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা কিনা 50-এর থেকে বড়। 7-এর ঘরের নাম, তার মানে গুণিতক মানে কি নামটা বলে দিয়েছি, তাহলে 7-এর ঘরের নামটা পড়তে হবে, কিন্তু সেটা 50-এর থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা নেব। তাহলে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা কিনা 50-এর চেয়ে বড়, তাহলে 7-এর নামটা পড়বো, নামটা পড়ে 50-এর থেকে বড় যে সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলোকে নেব। তাহলে দেখো 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়। তাহলে দেখো 7-8 56 হয়, 7 নং 63, 7 10 70। তাহলে এই তিনটেই সম্ভব, এই তিনটেই হচ্ছে 7-এর গুণিতক, অথচ তারা 50-এর চেয়েও বড়। এবার বলছে দেখো দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতক কিন্তু সেটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা হতে হবে। তাহলে দেখো 4-এর নাম তো যদি পড়ি 4 1 4, 4 2 8, তাহলে এই দূরে হচ্ছে না 4 আর 8, এগুলো তো সব এক অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 3 4-এ যদি 12 দেখি, তাহলে দেখো 12 একটা হতে পারে, আবার 4 4-এ 16। তাহলে এই দুটো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আবার 4-এর গুণিতক। তাহলে 12 আর 16 হচ্ছে আনসার। বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 4 কোন কোন সংখ্যার উৎপাদক এবং গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। উৎপাদক এবং গুণনীয়ক। এবার হচ্ছে গুণনীয়ক কথাটির অর্থ কি? গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এবং ভাগটা সবসময় মিলে যাবে, এরকম সেসব সংখ্যাকে ওই সংখ্যার আমরা গুণনীয়ক বলবো। কি? যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ভাগটা সবসময় মিলবে, এরকমই সংখ্যা, সেসব সংখ্যাকে আমরা ওই সংখ্যার গুণনীয়ক বলবো। তাহলে দেখো এখানে কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। দেখো 4-কে আমরা কি কিভাবে লিখতে পারি, দেখো 4-কে আমরা প্রথমে 4 1 4 লিখতে পারি, আবার 4-কে আমরা এইভাবেও লিখতে পারি 2 2 4, আর কোনোভাবে কিন্তু এটা লেখা সম্ভব নয়।
তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 1 2 4। তাহলে 4 এর কটা গুণনীয়ক আমরা পেলাম? 3টে। 4 এর 3টে গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো পেলাম? 1 2 4। তাহলে উত্তরটা কি হবে? 1 2 আর 4। বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল কিনা 10। দেখো 4 আর 6 এ দুটো যোগ করলে আমরা 10 পাবো। আর এদের লসাগুটা আমরা কি করে করি? দেখো এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করি দুটোকে। দেখো 2 2 4, 2 1 2, 3 2 6, 3 1 3। এবার আমরা কি করব? এটা থেকে কমন পার্ট গুলোকে প্রথমে নেব। দেখো এখানেও কমন পার্ট আছে 2 2, 2 নিলাম গুণ। আর কি কমন আছে? 1 কমন আছে, 1 নিলাম গুণ 2 নিলাম। দেখো এগুলো সবগুলোকে গুণ করে আমরা 12 পেয়েছি। তাহলে এদের লসাগু কত হয়েছে? 12। অথচ এদের যোগফল কিন্তু দেখো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে উত্তর কি? 4 ও 6। তারপর বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আর কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? দেখো তাহলে 14 মৌলিক উৎপাদক করতে বলেছে। 14টাকে আমরা এবারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 7 2 14। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 2 গুণ 7 গুণ 1 অর্থাৎ 1 গুণ 2 গুণ 7 এটা পেয়েছি। তাহলে 14 এর মৌলিক উৎপাদক কি কি? 1 2 আর 7 এই তিনটে হচ্ছে 14 এর মৌলিক উৎপাদক। এর বলছে যে এর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দেখো 2। আর কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? 1। একটা মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যা। এবার দেখবো 3 এর এ। 3 এর এ দেখে বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক? তাহলে দেখো 7 13 5 6। 7 আর 6 দেখো 6 7 42। তাহলে এখানে आंसर হচ্ছে 7 আর 6। দেখো 5 7 গুণ করলেও হচ্ছে না, 13 6 গুণ করলেও হবে না, 13 7 বা অন্য কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে আমরা 42 পাচ্ছি না। একমাত্র 6 আর 7 গুণ করলেই আমরা 42 পাচ্ছি। তার মানে 42 কোন কোন সংখ্যার গুণিতক? 6 আর 7। 11 কোন সংখ্যার গুণিতক? দেখো 101 111 121 112। 121 হচ্ছে রাইট आंसर। 11 আর 11 গুণ করলে আমরা 121 পাই। বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি? তাহলে 1 2 3 4 চারটে সংখ্যা জোড়া সংখ্যা আছে। সেই 4 জোড়া সংখ্যার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটা মৌলিক আর কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা জোড়া মৌলিক নয়। দেখো তাহলে প্রথম সংখ্যা জোড়াটা নিয়ে আমরা কাজ করব 5 আর 7। প্রথমে 5টাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 7টাকেও তাই আলাদা আলাদা করে। তাহলে দেখো 5 1 5, এটা হচ্ছে 7 1 7। তাহলে এটা হচ্ছে 5 করলে আমরা কি পাচ্ছি? 5 গুণ 1 আর 7 করলেও আমরা পাচ্ছি 7 গুণ 1। তাহলে দেখো এই 5 আর 7 এই দুজনের ক্ষেত্রেই কিন্তু 1 ছাড়া কিন্তু কোনো সাধারণ উৎপাদক এদের নেই। দেখো 1 ছাড়া কি দুটোর মধ্যে কোনো কিছু কমন আছে? কমন নেই। তাহলে আমরা কি লিখব? 5 ও 7 এদের 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তাই 5 ও 7 সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক। হলো। তাহলে এরপরে করব
10 আর 21। তাহলে দেখো বি দাগ 10 আর 21, 10টাকে আলাদা করব, 21কে আলাদা করব। দেখো প্রথমে 2 দিয়ে যাবে 5, 5 একে 5, 3 7, 2 গুণ 5 গুণ 1, এটা হচ্ছে 10, আর 21এরটা করলে কত হচ্ছে 3 গুণ 7 গুণ 1। তাহলে এক্ষেত্রেও দেখো 1 ছাড়া কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এটাও পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কি লিখবো, 10 ও 21 এদের 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই 10 ও 21 সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক। এইভাবে আমরা পরেরটাও করব। সি তে কি বলেছে দেখো, সি তে সংখ্যা আছে 10 15, তাহলে প্রথমে 10টা করব, তারপর হচ্ছে 15, 2 দিয়ে করলে 5, 3 দিয়ে করলে 5, তাহলে দেখো 10 করলে পেয়েছি আমরা 2 গুণ 5 গুণ 1, আর 15কে পেয়েছি আমরা 3 গুণ 5 গুণ 1। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে কিন্তু 1 ছাড়াও এদের আর একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 5। তাহলে 10 ও 15 এদের 1 ছাড়াও বা 1 ছাড়াও সাধারণ উৎপাদক আছে, তাই 10 ও 15 সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক নয়। এরপরে করবো 16 আর 15। এবার দেখো করছি ডি দাগটা, 16 আর 15, 16কে আলাদা করব, 15কে আলাদা করব, 2 8, 2 4, 3। তাহলে দেখো 16টার কি হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1, আর 15 কি হচ্ছে 3 গুণ 5 গুণ 1। এক্ষেত্রে দেখো 16 আর 15 ক্ষেত্রে কিন্তু 1 ছাড়া এদের কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে কি আমরা লিখতে পারি 16 ও 15 এদের 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই 16 ও 15 সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক। তাহলে কষে দেখি 1.2 এর আমরা 1 2 3 4 এর অঙ্কগুলো করে ফেললাম। এরপর 5 নম্বর দাগ থেকে হবে পরের পার্টে।